বার্থডে হাসি। থ্যাংক ইউ। আরে বাহ, তুই তো পুরো কফি শপ বুক করে ফেলেছিস। এত আয়োজন, কি ব্যাপার? লটারি পেয়েছিস নাকি? ছোটন, তুই না বড্ড বোকা। হাসি ড্যাড বিদেশে থাকে, বিজনেসম্যান, ওর কাছে এমন খরচা কিছুই না। হ্যাঁ জানিস, ড্যাড বলছিল 5 স্টারে অ্যারেঞ্জ করতে। আমি ভাবলাম কলেজের ফ্রেন্ডসদের নিয়ে এখানে সেলিব্রেশনটা করি। হ্যাঁ তুই ঠিকই করেছিস। কিন্তু সেলিম কোথায়? তোর হিরো না এলে তো কেক কাটা যাবে না। হ্যাঁ এক্সকিউজ মি। হ্যাপি বার্থডে হাসি। থ্যাংক ইউ সেলিম। কিছু মনে করো না, একটু দেরি হয়ে গেল। তা সেলিম ভাই, আজকের খাবারের বিলটা কে দিচ্ছে? পুরোটাই হাসি নাকি তুমি? ছোটন, বিলকে দিচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা এখানে এনজয় করতে এসেছি। এনজয় কর। উফ হাসি, তুই রাগ করলে না, তোকে পুরো বিদেশি হিরোইনদের মতো লাগে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, একদম রাশিয়ান হিরোইন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কেক কাটতে হবে, তার আগে একটা গ্রুপ সেলফি নিয়ে নিই। হ্যাঁ বাবা একটু শোনো। হ্যাঁ আঙ্কেল, কিছু বলবেন? হ্যাঁ বাবা, আমার মেয়ে হাসি এই কলেজে পড়ে, ওকে একটু ডেকে দাও না। হাসি আমাদের কলেজে পড়ে? কিন্তু ও তো বলে ওর আব্বু বড় বিজনেসম্যান, বিদেশে থাকে। না বাবা, তোমাদের কথা ভুল হচ্ছে। আমি তো গ্রাম থেকে এসেছি এখানে ডাক্তার দেখাতে। ইয়ে আঙ্কেল বলে কি রে, হাসি নাকি ওনার মেয়ে? দেখে তো মনে হচ্ছে গ্রামের একটা আস্ত চাষা। বড় বিজনেসম্যান, শহরে থাকে। হ্যাঁ ওই তো আমার মেয়ে। মা হাসি, কেমন আছিস? হাসি, কে লোকটা? কে আপনি? মা রে, তুই আমাকে চিনতে পারছিস না? ও আরে আঙ্কেল, আপনি? এটা আমাদের বাড়ির কাজের লোক। ও অনেকদিন আগে দেখেছি তো, তাই চিনতে একটু দেরি হয়ে গেল। ও কাজের লোক। তোরা চল, আমি আসছি। আয়। চল। এদিকে এসো। মা, তুই আমাকে কাজের লোক বলে পরিচয় দিলি? আমি তোর আব্বু। তোর জন্য আমি নিজের পেটে গামছা বেঁধে খেয়ে না খেয়ে তোর পড়াশোনার জন্য টাকা পাঠাই, আর তুই? চুপ করো, একদম মুখ খুলবে না। তোমার এই ছিঁড়া পোশাক আর গেও চেহারা নিয়ে আমাকে মেয়ে বলে পরিচয় দিবে না, নইলে আমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। এখানে মেয়ে মেয়ে করে আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিতে চাও? এখান থেকে চলে যাও তুমি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। নে মা, এই মাসে কলেজের ফিসটা। এবার যাও। টনি চাচা, শহরে গিয়েছিলেন নাকি? হ্যাঁ। আপনার মেয়ে কেমন আছে? ভালো আছে, তবে একটা কথা কি জানিস, ও অনেক বদলে গেছে। শহরের বাতাসে কথা বলার ধরনটাই পাল্টে গেছে। তা তো হবেই, নিজের রক্ত পানি করে মেয়েকে পড়াচ্ছেন, কিন্তু একটু সাবধানে থাকবেন চাচা, শহর খুব তাড়াতাড়ি মানুষকে বদলে দেয়। হ্যাঁ তুমি ঠিকই বলেছো ভাই। আমি আসছি রে, শরীরটা খুব ক্লান্ত লাগছে। ঠিক আছে চাচা। চল। হাসি,
বলো। কলেজে তো 15 দিনের ছুটি পড়লো, বাড়ি যাবে না? যাওয়ার ইচ্ছে নেই, শহরের এই লাইফটা আমার বেশি ভালো লাগে। তোমাকে একটা কথা বলার ছিল। বলো। অনেকদিন থেকে বলবো ভেবেছিলাম।